প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমি নিয়ে এলাম আবার একটি নতুন ভিডিও। তো আমাদের সমান্তর ধারার যে অঙ্কগুলো ছিল, আজকে আমরা শুরু করব 15 নম্বর অঙ্ক। তো চলো শুরু করি। আমাদের 15 নম্বর অঙ্কে কি দেয়া আছে? তো আমাদের 15 নম্বর অঙ্কে কি দেয়া আছে? 9 + 7 + 5 +... ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল আমাদের দেয়া আছে -144 হলে n এর মান নির্ণয় করতে বলছে। তো আমরা ফার্স্টে একটু ধারাটি লিখে ফেলি। 9 + 7 + 5 +... তো আমরা যদি দেখো 9 থেকে 7 বাদ দেই, বা কি 7 থেকে 9 বাদ দেই, মানে আমাদের -2 পাচ্ছি। আবার 5 থেকে 7 বাদ দিলে আমরা কি পাচ্ছি? -2 পাচ্ছি। তো আমাদের এটা একটা কি ধারা বলো তো? সমান্তর ধারা। তো আশা করি তোমরা সমান্তর ধারাটা নিরূপণ করতে পারছো। এর পরবর্তী লাইন কি হবে বলো তো? আমরা লিখে ফেলি, ইহা একটি সমান্তর ধারা, তাই না? যার প্রথম পদ আমরা কি a সমান কি লিখতে পারি? 9, এবং সাধারণ অন্তর, তাই না? অন্তর, তাই না? সাধারণ অন্তর আমরা d সমান কি লিখতে পারি? 7 মাইনাস আমাদের কি 9, তাই না? তাহলে আমরা 9 থেকে 7 বাদ দিলে আমরা কত পাচ্ছি? -2 পাচ্ছি। তো আমরা d এর মান কিন্তু পেয়ে গেছি, তাই না? এখন আমাদের কি দেয়া আছে, তাই না? আমরা একটু লিখি, দেয়া আছে, আমাদের কি দেয়া আছে বলো তো? n সংখ্যক পদের, আচ্ছা, পদের যোগফল আর সমষ্টি কিন্তু সেম। পদের যোগফল, তাই না? সমান কত? -144। তো আমরা n সংখ্যক পদের যোগফল বা সমষ্টির সূত্র কি জানি? n/2 ইন্টু কি 2a প্লাস n-1 ইন্টু d, তাই না? ইকুয়াল টু -144, তাই না? এখন n/2 আমরা কি মানগুলো বসাবো? আমরা মানগুলো বসাইলে 2 ইন্টু কি পাচ্ছি বলো তো? এর মান পাচ্ছি আমরা কত? 9 প্লাস n-1, d এর মান কত বলো তো? -2। ওকে, একটু ব্র্যাকেট দিয়ে রাখি, ইকুয়াল টু -144। তো আশা করি এই লাইনগুলো তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। এখন আমরা পরবর্তী লাইনে চলে যাই। আমাদের n/2 আমরা লিখে দেই, n/2 9 দুগুণ কত বলো তো? 18, তাই না? এখন প্লাসে মাইনাসে আমরা কি লিখতে পারি? মাইনাস। আমরা এই 2টা n এর সাথে গুণ করতেছি, তাহলে আমরা কি লিখতে পারি? 2n, তাই না? আবার 2টা যদি 1 এর সাথে গুণ করি, মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে? প্লাস। আমাদের কি 2 অক্ষে 2। আশা করি এটুকু খুব ভালো করে বুঝতে পারছো। এখন আমরা কি করতে পারি? আমাদের n/2 রেখে দিই, তারপর কি 18 আর 2 কত? 20, তাই না? -2n, তাই না? ইকুয়াল টু মাইনাস, এখানে মাইনাস ছিল, -144, তাই না? এরপর কি n/2, এখানে আমরা কি কমন নিতে পারি বলো তো? n-টাকে 2টাকে কমন নিতে পারি। তাহলে আমাদের কত থাকে? 10 - n, তাই না? -144। আশা করি বুঝতে পারছো। 2 কাটা, তাহলে এই n-টা কার সাথে গুণ? 10 এর সাথে। তাহলে কি হচ্ছে বলো তো? 10n। তারপর কি n-টা আবার n এর সাথে গুণ, -n² ইকুয়াল টু -144। ওকে, এখন সব কিছুকে আমরা এই পাশে নিয়ে চলে আসি, তাই না? সব কিছুকে যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে আমাদের কি হচ্ছে বলো তো? n²। আমি এই পাশে নিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে? তারপর কি মাইনাস আমাদের 10n, যেহেতু প্লাস ছিল মাইনাস হয়ে গেল, আর এইটা -144, ঠিক আছে, থেকে গেল। তো আশা করি তোমরা এইটুকু ভালো করে বুঝতে পারছো। এখন আমরা কি করব বলো তো? এখন আমরা করব মিডল টার্ম, তাই না? তো আমরা এখানে কি করব? 144কে ভেঙে নেব, তাই না? ক্যালকুলেটর নাও, 144 2 দ্বারা ভাগ করো। ওকে, 144 ভাগ 2 করলে কত হয়? 72, তাই না? 72। এখন আবার 72কে আমরা কি করব? 2 দ্বারা ভাগ করি, 2 কত হয় বলো তো? 36। আবার 2 দ্বারা ভাগ 2 কত? 18, তাই না? 18। তাহলে 18কে আবার তোমরা একটু ভাঙো, ভাগ 2 দ্বারা, তাহলে 9 দুগুণ
18, 3 × 9। তো আশা করি এই লসাগুটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা যোগ বিয়োগ করে আমরা কত বানাবো? 10 আর গুণ করে 144 বানাবো। তাহলে দেখো তো আমাদের এখানে কত হচ্ছে? 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 × 2 = 16। আচ্ছা, 3 × 9, 16 থেকে 9 বাদ দিলে হয় না, 10n হয় না, তাই না? তাহলে আমরা একটু কচ করি। 3 × 9, 9 × 2 = 18, 2 × 2 = 4, 4 × 2 = 8। 18 থেকে আমরা যদি 8 বাদ দিই তাহলে আমাদের কি 10 আসে? অবশ্যই আসে। তো আশা করি তোমরা মিল টার্মটা বুঝতে পারছো। আমরা কিন্তু গুণ করে এখন 18 গুণ যদি 8 করি, দেখো কত হয়? 18 গুণ 8, দেখো 144 বেরোচ্ছে। তাহলে গুণ করলে 144 আসতেছে, আবার যোগ বিয়োগ করলেও কিন্তু 10n আসতেছে, তাই না? তাহলে আমরা একটু করি, দেখো n² মাইনাস, তাহলে আমরা কি বড়টার আগে কি চিহ্ন? আমরা বিয়োগ চিহ্ন দেব, কারণ কি এই আগে কি চিহ্ন আছে? বিয়োগ আছে। তাহলে প্লাস 8n। তাহলে দেখো তো আমরা 18 থেকে 8 বাদ দিলে 10n, বড়টার আগে মাইনাস, মাইনাস বসে গেল, মাইনাস 144। আশা করি এই লাইনটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। এরপর আমরা কি করব বলো তো? আমরা একটু কমন নিব। কি কমন নিব? nটাকে কমন নিব। তাহলে nটাকে যদি আমি কমন নেই তাহলে n - 18 থাকে, আবার প্লাস 8 যদি কমন নেই তাহলে কি থাকে? n - 18। কারণ তুমি যদি 144 ভাগ 8 করো তাহলে আমরা কিন্তু 18 পাচ্ছি, = 0। এখন আমরা কি করব? n - 18 মানে কমন জিনিস, আর আনকমন কি? n + 8 = 0। তাহলে আশা করি এইটুকু তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। এখন এরপর কি আমরা আলাদা করে দেই, n - 18 = 0 লিখতে পারি। অতএব n এর মান কত পাচ্ছি? 18। অথবা আমরা কি করতে পারি? n + 18 18 না, 8 = 0। অতএব n - 8। তাহলে আমরা কি করব? ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা লিখব গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। তো আশা করি বুঝতে পারছো। এখন আমাদের প্রশ্ন ছিল n এর মান নির্ণয় করো। তাহলে n এর মান কত হবে বলো তো? 18। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা 15 নম্বর অঙ্ক খুব ভালো করে বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, তো চলে এলাম তোমাদের নিয়ে পরের অঙ্কটিতে। তো আমাদের পরের অঙ্কটিতে কি আছে? 16 নম্বর অঙ্ক। দেখো 15-র মতোই কিন্তু, তাই না? তো চলো আমরা শুরু করি। ফার্স্টে আমরা দেখে নেই 2 + 4 + 6 + 8 আমাদের এই ধারাটা আছে। তো আমরা যদি 4 থেকে 2 বাদ দেই 2, 6 থেকে 4 বাদ দেই 2 থাকে, 8 থেকে 6 বাদ দিলেও কিন্তু 2 থাকে। তাহলে এটা কি ধারা বলো তো? অবশ্যই সমান্তর ধারা। তাহলে আমরা লিখে ফেলি, ইহা একটি আমাদের কি সমান্তর ধারা, তাই না? তো যার প্রথম পদ a = কত? 2। সাধারণ অন্তর কি? সাধারণ অন্তর কত দেয়া আছে বলো তো? d = কত? 4 - 2। তাহলে কত? 2 থাকে, তাই না? অতএব আমাদের কি দেয়া আছে বলো তো? দেয়া আছে, কি দেয়া আছে বলো তো? n সংখ্যক পদের যোগফল, তাই না? যোগফল সমান কত দেয়া আছে? 2550। তাহলে n সংখ্যক পদের যোগফলের সূত্র কি বলো তো? n/2 × 2a + n - 1 × d = কত লেখা যায়? 2550, তাই না? তাহলে n/2 মান বসাই, 2 এর মান কত? 2 প্লাস n - 1 × 2, তাই না? d এর মানও 2, 2550। তাহলে আমরা এখানে গুণ করি n/2। তাহলে 4 প্লাস এখানে কি 2n, তাই না? 2 1 এর সাথে গুণ করলে মাইনাস কি হচ্ছে? 2, তাই না? -2 = 2550, তাই না? এর পরবর্তী লাইন কি হবে? n/2। এখন 4 এর থেকে 2 বাদ দিলে কত থাকে বলো তো? 2 + 2n, তাই না? = 2550।
50। এর পরবর্তী লাইন কি হবে বলো তো? আমাদের একটা 2কে আমরা কি করব, কমন নিয়ে নেব, তাই না? তাহলে n/2 ইন্টু 2 কমন, তাহলে কি থাকে 1 প্লাস আমাদের কি থাকে n। আশা করি বুঝতে পারছো। 2550, তাহলে এই 2 আর এই 2 কাটা, তাহলে এই n 1 এর সাথে গুণ, তাহলে কি হচ্ছে n প্লাস n স্কোয়ার ইকুয়াল টু আবার n এর সাথে গুণ, তাহলে n স্কোয়ার 2550। তাহলে আমরা এখানে 2550কে এই পাশে নিয়ে চলে আসি, তাহলে কি হচ্ছে n স্কোয়ার প্লাস n মাইনাস 2550। এবারে কিন্তু মিডিল টার্ম চলে আসছে, তাই না? তো আমরা একটু 2550-এর মিডিল টার্ম করি, তাহলে 2550 একটু আমরা ফার্স্টেই 5 দ্বারা ভাগ করে ফেলি, তাহলে একটু কমে যাবে। 2550 ভাগ 5, তাহলে 510। ওকে, 510 এটাকেও আবার 5 দ্বারা ভাগ করি, ভাগ 5 কত 102। 102, তাহলে আমাদের 102কে আমরা 2 দ্বারা ভাগ করি, 51 হচ্ছে, তাহলে 251। 51কে তো আর ভাঙা যাচ্ছে না, 51 একটা কি মৌলিক সংখ্যা। তাহলে দেখো আমাদের 5 5 25, 25 দুগুণ কত 50। তাহলে 51 থেকে আমরা যদি 50 বাদ দেই, আমরা কি বলছি 51 থেকে আমরা যদি 50 বাদ দেই তাহলে কত থাকে বলো তো? 1 থাকে। তাহলে আমাদের এই n এর সাথে কি আছে? অবশ্যই 1 আছে। তাহলে আমরা কি করব, 51 থেকে 50 বাদ দিব, তাই না? 51 থেকে 50 বাদ দিব, তাহলে আমাদের কত হচ্ছে 1 পাচ্ছি। তো আমাদের এখানে কি হবে দেখো, আমরা n স্কয়ার প্লাস আমরা কি করব 51n থেকে আমরা কি বাদ দিব 50n বাদ দিব, 50n, তাই না? বাদ দিয়ে দিলাম, তাহলে আমরা মাইনাস 2550। এখন 51 আর 50 যদি আমরা কি করি গুণ করি তাহলে কিন্তু 2550ই পাবো। তো আশা করি এই লাইনটা খুব ভালো করে বুঝতে পারছো। এবার কি করব, এখান থেকে এইটুকু থেকে কি কমন নেব, n কমন নেব, তাহলে কি হচ্ছে n প্লাস 51, আর এখান থেকে মাইনাস 50 কমন নেব, তাহলে কি হচ্ছে বলো তো n মাইনাসে মাইনাসে কি হচ্ছে প্লাস 51 ইকুয়াল টু 0। কমন জিনিসটা কি ছিল বলো তো? n প্লাস 51, আর আনকমন জিনিস কি ছিল? n মাইনাস 50 ছিল, তাই না? এখন আমরা কি লিখতে পারি, n মাইনাস 50 ইকুয়াল টু 0। অতএব n এর মান কত পাচ্ছি? n ইকুয়াল টু 50 পাচ্ছি, অথবা, তাই না? আমাদের অথবাতে কি পাচ্ছি দেখো n প্লাস 51 ইকুয়াল টু 0। তাহলে আমরা n সমান কি পাচ্ছি? মাইনাস 51, যা গ্রহণযোগ্য নয়, তাই না? তো আশা করি তোমরা বুঝতে পারছো n এর মান কোনটা 50। তাহলে আমাদের এইটাই কিন্তু প্রদত্ত অঙ্কের অ্যান্সার। তো 15 আর 16 নম্বর কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক যারা এসএসসি পরীক্ষা দিবার সামনে। তো এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর কমেন্ট করে জানাও তোমাদের কোন অধ্যায় এর পরবর্তী অধ্যায় আমি অঙ্ক করে দেব। তো সবাই ভালো থাকো।